তো আমি এখন কংগ্রেস করতেছি না, আমি বিজেপিতে যোগদান দিয়ে দিছি প্রায় সবকিছু কমপ্লিট। তো হ্যাঁ, আমার এখানে প্রতিনিয়ত এটা লেগে থ্রেট দিতেছে, আমার আশেপাশে যারা লোক আছে তারাও থ্রেট দিতেছে যে না কংগ্রেস করতাম কি একটা আধার কার্ড চাই সই দেওয়ানোর লেগে। আমার যে কাছে আমরা মনে করেন 100-200 ভোটার আছে, আমরা নিজের আর ফ্যামিলির মানে এটিরে সবাই কইতেছে ফোন করে সন্ধ্যার পরে প্রত্যেকদিন যে এই দিতাম আধার কার্ড সই করে দিতাম। তো আধার কার্ড থেকে ফাইন্যান্স দিতেছে, আধার কার্ড সই করে দিলে দিতে আবার কুমালা টাকা টুকা চাইতে পারে, এই লেগে আমরা দিতেছি না। এটা নিয়ে এসে মনে করেন আমি বিজেপিতে গেছি গা, এই লিগা মানে আমার লোকে এই ঝামেলা চালাইতেছে। হ্যাঁ, যে বিজেপিতে আমি ডিক্লারটা যদি না দিই, তারা নিয়ে যদি ডিক্লারেশনটা না করি। তো আজকে আমার শরীর ভালো নয় দীর্ঘ কিছুদিন ধরে, তো আমি ডাক্তারের কাছে যাইতে পরশু দিনে আইতে সময় রাস্তার মধ্যে একবার আটকাইছে, আমি যেমন করে এসে ড্রাইভারে বাসায় বসে আনছে। আজকে আমার ঠিক আবার আজকেও মনে হয়েছে, আমি লোকের 2জন লোকের দেখছি, তখন আমার মনে হয়েছে যে আজকেও রাস্তা অ্যাটাক করতে পারে কিরে। কালকে রাত্রে অনেক ধমকি চমকি করছে, আমি অনেকে জানাইছি। এবার রেকর্ডিংও আছে, সবকিছু আছে, আমি চাইলে দিতে পারবো। এবার আসার সময় কি করছে, আমি আরেকটা গাড়ি দিয়ে আমি মানে ছোড়া একটা লোকাল গাড়ি দিয়ে আমি আইছি, আর আমার ওই গাড়িটা আমি কুচি দিই পেছনে ঠিক বাড়ির সামনে, বাড়ির সামনে আওয়ার পরে মারুতি গাড়ি একটা সাইডে রাখছে। গাড়িটা সবুজ বাড়ির থেকে এরকম রাস্তা থেকে পাতার করছে। এরপরে এই দিক দিয়ে নিয়ে এসে আরেকটা গাড়ি নিয়ে এসে এমনি ঢুকাইছে। 3টা গাড়িতে ঢুকাই এটারে পুরান যে মারুতি ব্যান্ডটা এটা দিয়ে আমি দেখছি থাম করে একটা মারছে দূরে। আমি রানিং গাড়ি দিয়ে আমি আগে পড়ছি। এরপরে কি হয়েছে না হয়েছে জানি না, পরে একজন লোকে যাইতে কইছে যে গাড়িটা লুঙ্গাত নাকি ফালাই দিছে বাইঙ্গা টেঙ্গা। হ্যাঁ, আমার এটার মধ্যে ডাক্তারি প্রেসক্রিপশন, এরপরে ওষুধ গাড়ির মধ্যে সবকিছু রয়ে গেছে। আর আমি এখান থেকে আইসি পরে জনের গাড়ির মধ্যে না ফাইয়া জনে দেখছে আমি গাড়িতে নেই, ড্রাইভারের মার দিছে, কইছে বাড়িতে গেছে গা। সঙ্গে সঙ্গে তারা দৌড়াইয়া গাড়ি নিয়ে ফট করে আইসে দাঁড়াইছে। আইসে আমি তো লগে গাড়িতে আমি দৌড়াই ঢুকে গেছি। ঢুকতে আইসে পেছনতে দৌড়াই আইসে আমি ঢুকে গেছি পরে আমি ঢুকে গ্রিল লাগাইছি। আর মা আমি যদি চিল্লান দিছি, মানে বাচ্চা কাচ্চা তো ফরতেছে ঘরের মধ্যে, আর মার বউ রান্না করে তারা আইতে পারছে না, তারা দৌড়ে এসে খুব মারছে। হ্যাঁ, আর আমার মেজো মেয়েটা আরে বড় মেয়েটা তাইও হেন আসিল রান্না করে তার লগে, মানে তাই কপালটার মধ্যে ফাইটা গেছে গা। আর এই হেরা ওই রান্নাঘরের থেকে চুলে দইরা একদম হ্যাঁ গড় ভাঙ্গা টাঙ্গা একদম যা আছে মানে পুরা। আর কালকে যে আমার যে থ্রেড গুলা দিছে সব আছে আমার কাছে। হ্যাঁ, মানে খালি এই যে টিটু আহমেদ, এরপরে জয়নাল কাকন, এরপরে হচ্ছে রিয়াজ মিয়া, এরপরে আজকে সকালে নাকি আমি ঘুমাইছি দোকানে এসে কইতেছে ওই তার কাছে রাকেশ মিয়া হেডান্দারে দেখতাম, হেডান্দার কোথায়। হ্যাঁ, এরকম বকাবকি করতেছে। এরপরে আজকে বাড়িতে আছে ওই তো কাকন, এরপরে জয়নাল, এরপরে ওই একটা বাপন করে একটা ছেলে, এরপরে হৃদয়, আরে এটার নামটা ভুলে গেছি আমি। 5-7 জন আছে, নাম সবগুলো আমি কইতে পারো। হ্যাঁ, প্রথম 5-7 জন ঢুকছে, আর লাইটটি তো ভাঙ্গা লাইছে, লাইটটি ভাঙ্গার পরে তো বাইরে আর দেখতে পারতেছি না। আর যে একটা লাইভ করাম বা ভিডিও করাম দরজা খুলাম কোনো চান্স নাই, জ্বালানা গ্লাস এরকম মানে এরকম ঢুকে মারছে। আমি লাইভের মধ্যে সব দিছি, আগে লাইভের ভিতরে আমি প্রত্যেক দিন। কালকে একটা ঘটনা করছে, একটা লুকায় এসে ওই বাড়ির সামনে চিল্লা পাল্লা করতেছে, বাড়িতাম খালি আমি। হ্যাঁ, নেহারেনি খালি কিছু কই শুধু মানে প্রত্যেকদিন ফোলাবান গাড়ি বাইক নিয়ে প্রত্যেকদিন আমার বাড়ির সামনে। আর আমরা থানাতে কেস করছি এর নামে, আগেও আমার বউরা বাড়িতে মারছে, কেস করছি। কেস করার পরে থানা মধুপুর থানায় করছি।